রাজনীতির নামে নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে অশান্ত পরিবেশ তৈরির পায়তারা করছে বলে অভিযোগ করছেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট শিল্পপতি এম.এ. লতিফ ভূঁইয়া। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দেশ এখন উন্নয়ন ও সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন হোক, জনগণ ভালো থাকুক, নিষিদ্ধ দলটি তা চায় না। দেশে আবারও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে আওয়ামী লীগের জেলে থাকা ও পলাতক নেতারা কতিপয় সন্ত্রাসী নেতাকর্মীদের লেলিয়ে দিচ্ছে। দেশের শান্তিপ্রিয় জনগণকে সাথী নিয়ে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের গণবিরোধী সকল অপতৎপরতার দাঁতভাঙা জবাব দেয়া হবে। তিনি আজ ৯ জুন মঙ্গলবার দাউদকান্দি উপজেলা বিএনপির গৌরীপুর কার্যালয় উপজেলা ছাত্রদল আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এই সব কথা বলেন। এম.এ. লতিফ ভূঁইয়া বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতির নামে ভণ্ডামি, সন্ত্রাস এবং জনদুর্ভোগ সৃষ্টির অপচেষ্টা শক্ত হাতে মোকাবেলা করা হবে। কোনো ছাড় দেয়া হবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা সজাগ দৃষ্টি রাখতে তিনি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান। এখানে শুধু ছাত্রলীগ নিষিদ্ধ না, পুরো আওয়ামী লীগ নিষিদ্ধ। আওয়ামী লীগ নিষিদ্ধ না, আমরা ওয়েলকাম জানাবো। আপনারা যখন ভালোভাবে সুস্থ রাজনীতিতে ফিরে আসবেন, আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাবো। আপনাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে, তাই না? এখন আপনারা ৫ জন, ৭ জন, ৮ জন মিলে এই নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবেন, তাহলে কি আপনারা বসে থাকবেন? আপনারা ছাত্র দল বসে থাকবে না, যুবদল বসে থাকবে না, আমরা মূল দল ইনশাল্লাহ বসে থাকবো না। আমরা প্রত্যেকটা অঙ্গ সংগঠনকে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ প্রতিবাদ জানাবো। আর আমাদের যে সদস্য জাহাঙ্গীর ভাই বলেছেন, আমি জানি এই দাউদকান্দিতে এখন আমরা জাতীয়তাবাদী দল ক্ষমতায়, নাকি ৬৩ জন আপনার সাংবাদিক আছে। এর মধ্যে আমরা যে প্রোগ্রামগুলো করি, ওই প্রোগ্রামও ১০ জন থেকে ১৫ জন উপস্থিত হয়, কিন্তু প্রত্যেকটা লোকে কিন্তু আমাদের কাভারেজ দেয় না। কিন্তু গতকালকে ৮-১০ জনের একটা মিছিল, এটা যেভাবে কাভারেজ দিয়েছে অতি দুঃখজনকভাবে বলতে হয়। আমি আশা করবো এই সমস্ত সাংবাদিককে, যারা এই সমস্ত নিউজগুলো আপনারা দেন, আপনারা আগে জানবেন যে কি হয়েছে। প্রতিবাদ সভায় বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম। তিনি বলেন, দাউদকান্দিতে নিষিদ্ধ আওয়ামী লীগের গণবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। শান্তিপ্রিয় জনগণকে সাথে নিয়ে আমরা তাদের মোকাবেলা করতে আমরা রয়েছি সদা জাগ্রত। সেখানে দেখা গেছে একটা কুখ্যাত ডাকাতের নেতৃত্বে, আপনারা জানেন যে ডাকাত এই আওয়ামী লীগের সময় ইয়ার পান থেকে কোটি টাকা লুট করেছিল, ডাকাতি করেছিল। তার নেতৃত্বে আরেকটি ছেলে এসছে, সেই দৌলতপুরের সে মারার মামলার আসামি, আজকে এসে কয়েক সেকেন্ডের জন্য একটি মিছিল করেছে। সাংবাদিক ভাইদেরকে বলবো, আমরা যখন 18 সাল থেকে শুরু করে তার পূর্বে 17 বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কোন সাংবাদিক ভাই সেদিন কোন মিছিল, সেদিন কোন সংবাদপত্র, একটি পত্রিকাকে দেখেছি, কুমিল্লার পত্রিকা এবং সূচনা টিভি ছাড়া আর কোন সংবাদপত্র দেখি নাই। আজকে দেখছি অনেক উৎসাহী। আপনারা যারা আওয়ামী লীগের রুচির ভাগ খেয়েছেন, আপনারা ভুলে যান, আপনারা সেই আওয়ামী লীগের প্রীতি ভুলে যান। আপনারা আওয়ামী লীগকে প্রচার করার জন্য মাঠে উঠে পড়ে লাগেন। আমি আপনাদের হুঁশিয়ার করতে চাই, ফার্দার যদি এরকম চামচামি তালালি করেন, সাংবাদিকতা কিভাবে করেন, শিক্ষা দিয়ে ছেড়ে দেবে বন্ধুরা আমার। সভায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আসিফ কবির। দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল বাসিদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্য সচিব রিমন খন্দকার। আপনারা আজকে থেকে খোঁজখবর রাখবেন আপনাদের এলাকায়, আপনাদের গ্রামে, আপনাদের গঞ্জে যে রাস্তাগুলো আছে, তারা যদি আবার পুনরায় কোনো মিছিল করতে চায়, তাহলে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মিছিল করবে। তাহলে প্রত্যেকটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রত্যেকটি রাস্তার প্রান্তরে আপনাদের যাদের বাড়ি রয়েছে, তারা খোঁজ খবর রাখবেন। কখন তারা মিছিল করে, কখন তারা নামে, কখন তারা কার সাথে কি যোগাযোগ করে আমাদের সাথে আমাদেরকে জানাবেন। আমরা আমাদের জাতীয় ছাত্র ইউনিটকে নিয়ে সকলে 5 মিনিটের মধ্যে যে যেভাবে থাকি না কেন, আমরা ঠিক সেভাবে সেখানে উপস্থিত হয়ে এই সিদ্ধান্তের কথা বলবো ইনশাআল্লাহ। আমরা অর্থ চাই না,
আমরা ক্ষমতা চাই না, আমরা চাই আমাদের ন্যায্য সম্মান। আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে যে সকল নেতৃবৃন্দরা বিগত 17 বছর খুনি হাসিনার গুলির মুখে, গুমের মুখে, হামলা মামলার মুখে বিভিন্ন অঞ্চল থেকে আমাদের হাতকে শক্তিশালী করার জন্য মিটিং মিছিল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, তারা তাদের প্রাপ্য মর্যাদা তাদের কমিটিগুলো চায় আপনাদের কাছ থেকে। উপজেলার মধ্যে যে 15টা ইউনিট আছে ছাত্র দলের, কোন ইউনিটে 24 বছর, কোন ইউনিটে 22 বছর, কোন ইউনিটে 16 বছর কোনো কমিটি নাই। একদিকে তাদের কোনো মূল্যায়নও নাই, আরেকদিকে তাদের কোনো কমিটিও নাই, কোনো পরিচয় নাই। তাহলে কিভাবে তারা সামনে থেকে কি পরিচয় রাজনীতি করবে? আমরা আপনাদের মাধ্যমে ডক্টর খন্দকার মাননীয় সরকারের কাছে পৌঁছাতে চাই। এই সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম সরকার, সদস্য সচিব রোমান খন্দকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ, উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার মোল্লা, পৌর ছাত্র দলের আহ্বায়ক রাসিল সরকার, সদস্য সচিব পাবিল আহমেদ, গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্র দলের সভাপতি শাকিল আহমেদ চৌধুরী, হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্র দলের সভাপতি সাইফুল ইসলাম শান্ত। পালিয়ে যেতে দেয়নি, আমরা সেটা চেয়েছিলাম এই বাংলার মাটিতে টেনে হিঁচড়ে তার মাংসটা আমরা ছিঁড়ে খাবো। আমরা সেই অপেক্ষায় ছিলাম। শেখ হাসিনা স্বাধীনভাবে ভারতে বসবাস করবে, সেটা আমরা চাইনি। আমরা চেয়েছিলাম তার জানাজাটুকু হবে না, তার মাংসটুকু খুঁজে পাবে না বাংলার মাটির জনগণ। আমরা তো চাই আপনি আসেন, কবে আসবেন আমরা অপেক্ষায় আছি। আর এই যে 2-4টা মিছিল করেন না, এই মিছিল দিয়ে কিছু হবে না। বাংলার জনগণ এই 2-4টা মিছিলের অপেক্ষায় নাই। সাহস থাকলে মাস্ক না লাগিয়ে বুকের পাটা থাকলে রাজপথে আসেন, আমরা দেখিয়ে দেব আন্দোলন কাকে বলে। আন্দোলন করে সংগ্রাম করে এই পর্যায়ে এসেছি। সামনে যে কমিটিগুলো হবে ছাত্র দলের, সেখানে কোন নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ যুবলীগের কোন সদস্য যেন একটা ছেলে যেন উঠতে না পারে। পাওয়ানোর জন্য অন্য সংগঠনের, নিষিদ্ধ সংগঠনের একটা ছেলে আপনারা আনবেন না। আমরা এই আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। কোন সন্ত্রাসী সংগঠনের লোক আমাদের দরকার ছিল? আমরা তাদেরকে প্রতিহত করে আন্দোলন সংগ্রাম করেছি না? 5 আগস্টে, 4 আগস্টে আমরা দাউদকান্দি থেকে আওয়ামী লীগ মুক্ত করেছি। কোন সন্ত্রাসী সংগঠনকে আমাদের লোক লাগছে? এখন কেন লাগবে ভাই? আমরা বিভিন্ন জায়গায় গেলে দেখি আমাদের পেছনে সাবেক যারা আমাদেরকে লাঠিতে দৌড়াইছে আমাদের মিছিলে, আমাদেরকে প্রতিহত করছে, তারা আমাদের সাথী কেন ভাই? এই জন্য আমরা আন্দোলন করেছিলাম। আমাদের পেশি শক্তি বাড়ানোর জন্য আপনারা কেন মনে করতেছেন? আমরা দেখেছি সামনে থেকে নেতৃত্ব দিয়েছে আমরা ছাত্রদেরকে, কারা কারা আমাদেরকে প্রতিহত করার জন্য এসেছে। আজকে তারা আমাদের চেয়ারে বসে আমাদের সঙ্গে চলে। আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দদের যেমন একটি বিলীন অবস্থা, আসলে কারণ কি? এর কারণ আমরা অবজারভেশন করব না সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে তারা অবজারভেশন করবেন? আজকে আমি সিনিয়র নেতৃবৃন্দের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। সিনিয়র নেতৃবৃন্দ যারা নেতৃত্ব দেয় তাদেরকেই চিনে, মুষ্টিমেয় কিছু সংখ্যক ছাত্র নেতা চিনে। ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে কয়টা ছাত্র নেতা আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা চিনে। সভা শেষে দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া এবং সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করেছে। মিছিলে প্রচুর সংখ্যক প্রতিবাদী নেতাকর্মীদের গগনভিদারী আওয়াজে মুহুর্মুহু স্লোগান ছিল, আওয়ামী সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান, আওয়ামীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, নিষিদ্ধ দলের সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। যুবলীগের গুন্ডারা সংগঠন আছে, সংগঠন আছে। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।